আজকে আমরা ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন দেখব, ভেরিয়েন্স দেখব, আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন কী আর ভেরিয়েন্সটা কি সেটাও দেখব। তো ধরি এক্স হচ্ছে একটা যে কোনো র্যান্ডম ভেরিয়েবল, কিন্তু ডিসক্রিট ভেরিয়েবল, মানে যে ভেরিয়েবলের ভ্যালু ডিসক্রিট হবে। তো এই ভেরিয়েবলটার যদি ধর এন সংখ্যক পসিবিলিটি হয় ভ্যালুর, তাহলে ওটা এক্স ক্যান বি ইকুয়াল টু এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এমনি করতে করতে এক্স এন খানা পসিবল ভ্যালু হতে পারে এই এক্সের। তাহলে এই প্রত্যেকটা ভ্যালুর যদি একটা করে প্রবাবিলিটি হয়, এটা ধরলো পি ওয়ান, এটা হলো গিয়ে আমাদের পি টু, এমনি করতে করতে এরকমভাবে সবগুলোর প্রবাবিলিটি লিখলাম যদি আমি, তাহলে এক্সপেকটেশন অফ এক্স বলতে আমরা লিখব এইটা। তার মানে এক্সের এক্সপেক্টেড ভ্যালু হবে আমাদের এইটা। এবার এটাকে অনেক সময় এক্স বার হিসেবেও ডিনোট করা হয়। এটা হলো এক্সপেকটেশনের ডেফিনেশন। তাহলে এবার এই ধরনের এক্সপেকটেশনের কিছু কিছু প্রপার্টি আছে, সেগুলো হচ্ছে ফার্স্টটা এরকম, দুটো যদি ভেরিয়েবল হয় র্যান্ডম, তাহলে তাদের এই এক্সপেকটেশনগুলো এরকম হবে। এবার এটা কী করে প্রুভ করবো আমরা? তাহলে এবার এই জিনিসটার এক্সপেকটেশনটা কি, আমরা একটু এই জিনিসটা বুঝিয়ে দিতে চাই যেটা কী লিখলাম আমি। তো ধর এক্সের এম সংখ্যক ভ্যালু পসিবল, তাই জন্য এক্সের এখানে আই দিয়েছি, আর আই যাচ্ছে ওয়ান থেকে এন অবধি। আর ওয়াইয়ের ধর এম সংখ্যক ভ্যালু পসিবল, তাহলে এখানে জে দিয়েছি, ওয়ান থেকে যাচ্ছে ওটা এম অবধি। তাহলে এক্সের জন্য কটা ভ্যালু পসিবল? এক্স ওয়ান এক্স টু করে এক্স এন অবধি, আর ওয়াইয়ের জন্য ভ্যালু পসিবল হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু করে ওয়াই এম অবধি। আর এই যে জিনিসটা আছে, এটা বলছে আমাকে যে এক্সের একটা পার্টিকুলার ভ্যালু আর ওয়াইয়ের একটা পার্টিকুলার ভ্যালু একসাথে হওয়ার সম্ভাবনা কী। এটাকে বলা হয় প্রবাবিলিটি ম্যাস ফাংশন, কিন্তু অত জটিলতার মধ্যে যেতে হবে না। এইটুকু জেনে রাখতে হবে যে এটার মানে হচ্ছে যে এক্সের একটা পার্টিকুলার ভ্যালু, ওয়াইয়ের একটা পার্টিকুলার ভ্যালু একসাথে হওয়ার সম্ভাবনাটা কী। এবার ভাব, এক্স আর ওয়াই ধর ইনডিপেন্ডেন্ট, তার মানে তারা একে অপরের উপর ডিপেন্ড করে না। তাহলে এফ অফ এক্স আই কমা ওয়াই জে হোয়াট এভার দ্যাট ইজ, এই জিনিসটা উইল ইট বি ইকুয়াল টু এর যেটা একটা হওয়ার পসিবিলিটি মানে সম্ভাবনা প্রবাবিলিটি ইন্টু এর যে প্রবাবিলিটি, যে হবে এটা এর যে প্রবাবিলিটি, এটা তো এটাই হবে, কারণ ইন্ডিপেন্ডেন্ট তো, এটা মনে রাখতে হবে। কিন্তু এইটা আমাদের এই মুহূর্তে এখানে কাজে লাগার দরকার নেই, এটা জাস্ট বুঝিয়ে রাখলাম, এটা আমি পরের যে প্রপার্টিটা পড়াবো সেটাতে কাজে লাগবে, কিন্তু এইটা এই মুহূর্তে এখানে কাজে আসবে না। তাহলে এবার এটা আমি পাশে ছড়িয়ে রাখলাম, এখানে এই জিনিসটাকে এইভাবে রাখলাম। তাহলে এবার যদি এই প্রবাবিলিটি ম্যাক্স ফাংশনটাকে একবার এক্সের সাথে গুণ করি, একবার ওয়াইয়ের সাথে গুণ করি, তাহলে এরকম পাবো আমরা। এইবার ভালো করে ভাব, এখানে কিন্তু শুধু এক্স আই আছে, তাহলে এক্স আইটা কিন্তু এই সামেশনটার রেসপেক্টে, মানে যে যদি ডামি ভেরিয়েবল হয় তার রেসপেক্টে কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এক্স আইটাকে আমি বাইরে বার করে দিতে পারি। হয় একই রকমভাবে আমি ওয়াই যেটাকেও বার করতে পারি, কারণ ওয়াই যেটা হচ্ছে আয়ের রেসপেক্টে কনস্ট্যান্ট, তাহলে এখানে বার করে নিলাম, এই জিনিসটাকে বার করে নিলাম। এবার ভালো করে ভাব যে এখানে বলছে জে থেকে এম অবধি, মানে জের ওয়ান থেকে এম অবধি, মানে ওয়াইয়ের প্রত্যেকটা ভ্যালুর জন্য এক্সের একটা পার্টিকুলার ভ্যালু হওয়ার সম্ভাবনা কতটা, এর মানে হচ্ছে এইটাই। তার মানে ওয়াইয়ের কোনো না কোনো ভ্যালু হবে, যে পসিবল ভ্যালুগুলোর মধ্যে কোনো একটা ভ্যালু হবে, তার সম্ভাবনা কতটা, সবকটাকে যদি আমি যোগ করি, মানে ওয়াইয়ের ক্ষেত্রে যদি সবকটাকে আমি যোগ করি তাহলে ওয়ান, কারণ ওয়াই তো কোনো না কোনো ভ্যালু পেতেই পারে, মানে পাবেই একদম নিশ্চিত। তাহলে হোয়াট ডাজ দিস রিপ্রেজেন্ট? দিস ডাজ নট রিপ্রেজেন্ট এনিথিং বাট দি প্রবাবিলিটি অফ এক্স টেকিং এ পার্টিকুলার ভ্যালু, মানে এক্সের একটা পার্টিকুলার ভ্যালু হবে তারই সম্ভাবনা এটা, কারণ ওয়াইয়ের প্রত্যেকটা ভ্যালু আমি কনসিডার করার পরে এক্সের একটা ভ্যালু মানে ভাবছি যে এই ভ্যালুটা হবে আই জন্য। ঠিক একই রকমভাবে এই জিনিসটা তাহলে কী হবে, এক্সের প্রত্যেকটা ভ্যালু আই ওয়ান থেকে এক্সের প্রত্যেকটা ভ্যালু কনসিডার করে নিলে ওয়াইয়ের কী ভ্যালু, তাহলে সেটা তো এক্সের ভ্যালু ডিপেন্ড করে না, তাহলে ওয়াইয়ের নিজের যে প্রবাবিলিটি শুধু সেটাই থাকবে। কারণ আমি এটাকে অন্য কালার যদি এখানে দেখাতে চাই, তাহলে ধর আমাকে ধর এক্সের প্রবাবিলিটিগুলোকে সব কটাকে যোগ করে নিলাম আমি, পি ওয়ান পি টু প্লাস পি থ্রি প্লাস ডট ডট, আমি এখানে এক্সের প্রত্যেকটা প্রবাবিলিটি এন অবধি ধর যোগ করে দিলাম। এবার ওয়াইয়ের যে প্রবাবিলিটিটা আছে ওয়াই আইয়ের যে ওয়াই আই না তো ওয়াই তো জে, ওয়াই জে যে প্রবাবিলিটিটা আছে সেই প্রবাবিলিটি গুণ করলাম, তো এটা এই জিনিসটা কী হয়ে যাবে, এটা তো ওয়ান হয়ে যাবে ইন্টু পি অফ ওয়াই জে, বোঝা যাচ্ছে? তাহলে এটাই সেটাই হবে, তাহলে এরকম হবে।
এবার এই জিনিসটা কি তাহলে এক্সপেকটেশন অফ এক্স আর এটা হবে এক্সপেকটেশন অফ ওয়াই। তো এবার একটা জিনিস ভাবতো যে যদি এটা এখানে ডিসক্রিট না হয়, এটা যদি কন্টিনিউয়াস হতো, তখন আমরা এই ডেফিনেশনটাকে কীভাবে পাল্টাতাম? যদি এক্স একটা ডিসক্রিট ভ্যারিয়েবল র্যান্ডম ভেরিয়েবল না হয়, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হতো, তখন আমরা কীভাবে পাল্টাতাম? তখন আমাদের প্রবাবিলিটির যে এক্সপেকটেশনটা হতো সেটা হতো এইটা হতো আমাদের তখন ফর্মুলা। আর এই সামেশানগুলো হয়ে যেত ইন্টিগ্রেশন সাইন, এরকম হতো পুরো জিনিসটা। আর তখন আমরা জিনিসটাকে যদি গুণ করতাম, এই প্রপার্টি ম্যাথ ফাংশনটা গুণ করে দেবে কেন আমি, মানে কন্টিনিউয়াস জন্য করে দেখিয়ে দিচ্ছি একটা, তাহলে বুঝতে হবে যে জিনিসটা কীভাবে ট্রান্সলেট হয়ে যায় ডিসক্রিট থেকে কন্টিনিউয়াসে। আর ব্যাপারটা সেই একই। তো একই রকমভাবে দেখ এখানে আমাদের ওই এটা এটা তাহলে ঠিক যেভাবে আগেরটা করলাম, এটা তাহলে রিপ্রেজেন্ট করবে কি, দিস উইল রিপ্রেজেন্ট এক্সপেকটেশন অফ এক্স, আর এটা তখন হয়ে যাবে গিয়ে এক্সপেকটেশন অফ ওয়াই। এটা হবে কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য। যদি আমরা এক্সপেকটেশনের ফর্মুলা এইটা ইউজ করি তাহলে এইটা হবে। তাহলে এই ছিল একটা প্রপার্টি অফ এক্সপেকটেশন। আর একটা প্রপার্টি হচ্ছে এইরকম, যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে তাদের এক্সপেকটেশনগুলো মাল্টিপ্লাই হয়। তো আমি আর এখানে 1 to n 1 to m এইসব করলাম না, ব্যাপারটা তুই বুঝতেই পারছিস। এইবার এটার ক্ষেত্রে আমরা এই শর্তটা ইউজ করব। এবার সেটা যদি আমরা ইউজ করি তাহলে দেখতে পাচ্ছি এরকম দেখতে পাচ্ছি আমরা। এবার এইটা কি, এটাই তো হচ্ছে আমার এটা ই অফ এক্স ইন্টু এইটা কী হবে ই অফ ওয়াই। আবার বলে দিচ্ছি এখানে এই জিনিসটা হলো কেন, কারণ এক্স আর ওয়াই একেবারে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার তার মানে ওদের কোভ্যারিয়েন্সটা হচ্ছে 0। ওটাকেও আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবল ধরে সামেশন সাইনের মধ্যে ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করে করতে পারতাম, একই জিনিস, খুবই ইজি। এবার যেটা আমরা বার করবো সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের ভেরিয়েন্সটা কী করে বার করে, বা তার একটা ফর্মুলাটা কী। ভেরিয়েন্স মানে হচ্ছে এই জিনিসটা। এবার এমনিতে আমরা স্ট্যাটিস্টিক্সেও ভেরিয়েন্স মানে বুঝি কোনো একটা মিনের এগেনস্টে, মিন যদি মিউ হয় তার এগেনস্টে কোনো একটা ভেরিয়েবল ওপর থেকে নিয়ে যাওয়া হয়, যেভাবেই যায় না কেন সেটা যদি করি আমরা, এই যে ডিস্টেন্সগুলো সব করার ডিস্টেন্সের আমরা কিছু নেগেটিভ পজিটিভ হতেই পারে, তো সেইগুলো সব কটাকে আমরা একবার করে স্কোয়ার করে তাদের যদি আমরা অ্যাভারেজ বার করি, সেটা এটাই বলতে চাইছে। এটা যদি মিন লাইন হয়, তো মিন মানে এখানে এক্সপেক্টেড ভ্যালু, তাহলে ভেরিয়েন্স কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের স্কোয়ার। এটা মনে রাখতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্কোয়ার দিয়ে যদি আমি ডিনোট করি তাহলে এবার লিখতে পারি। এবার আমি দেখবো যে ভেরিয়েন্সটা হচ্ছে কি। এখন আমরা দেখতে পাচ্ছি যে ই অফ এক্স প্লাস ওয়াই অলওয়েজ ই অফ এক্স প্লাস ই অফ ওয়াই। তার কারণ তো আমি একটু আগে দেখিয়ে দিলাম, কিন্তু এটা সিম্পল ওয়েতে ভাবতে গেলে এটা তো বেসিক্যালি ই মানে কি, এটা সামেশন, সামেশন ইন্টু এদের প্রবাবিলিটি। তাহলে এটা তো অলওয়েজ সত্যি, আমরা বুঝতেই পারছি এমনিতেই যে এটা আমরা জেনেছি একটু আগেই সত্যি। তাহলে সেটাকে ব্যবহার করে আমি এটাকে ডিস্ট্রিবিউট করলাম এইটাকে। এবার ই অফ এক্স স্কোয়ার এটা তো আমরা জানি না, ভেরিয়েবলটা এই মুহূর্তে আমরা জানি না, তো এটাকে এইভাবেই রাখতে হবে। কিন্তু মিউ তো কনস্ট্যান্ট একটা, সেটা বেরিয়ে এলো, 2 একটা কনস্ট্যান্ট সেটাও বেরিয়ে এলো, কারণ ই কিন্তু এটা সামেশন, বেসিক্যালি এটা মনে হবে ইটা সামেশন, এক রকমের সামেশন। তাহলে থাকলো ভেতরে কি এক্স প্লাস এখানে মিউ স্কোয়ার হলো এক্সপেক্টেড ভ্যালু অফ 1। এক্সপেক্টেড ভ্যালু অফ 1 মানে সামেশন অফ 1 ইন্টু পি আই, যেখানে আই হচ্ছে 1 থেকে সাপোজ n। তাহলে এটা কি সামেশন অফ অল দ্য পসিবিলিটিস কী হয়, 1ই তো হয়, তাহলে এই জিনিসটা তো 1 হয়ে যাবে। সামেশন অফ অল দ্য পসিবিলিটিস, সব কটা প্রবাবিলিটি যদি যোগ করি তো 1ই তো পাই আমরা ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এটা এরকম হবে। আর -2 এটা মিউ, এটাও তো মিউ, তাহলে মিউ স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার, তাহলে মাইনাস মিউ স্কোয়ার হয়ে যাবে এখানে। তাহলে ভেরিয়েন্সের আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম। কী ফর্মুলা পেলাম সেটা আমি সবুজ কালিতে এখানে লিখে রাখতে চাই। এটা ইকুয়ালস টু হবে এরকম। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি বার করতে তাহলে এই বার করতে হবে আমাকে। আচ্ছা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তাহলে কাকে বলে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে যদি আমরা কাউন্ট করি কোনো একটা জিনিসের সাকসেস আর ফেলিওরের নাম্বার, অনলি দিস, তার মানে আমাকে যদি একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সুটেবল একটা এক্সাম্পল যদি বলতে বলা হয় তাহলে কয়েন টস হতে পারে, কারণ এখানে হয় সাকসেস নাহলে ফেলিওরের প্রবাবিলিটি আমি দেখতে পাচ্ছি।
তাহলে সাপোজ ধর আমাকে বলা হলো যে এন সংখ্যক এক্সপেরিমেন্ট করা হলো, এখানে ধর এন সংখ্যক এক্সপেরিমেন্ট, তার মধ্যে কতগুলো আমি সাফল্য পাবো বা সাকসেস পাবো। এবার সাকসেসটাকে আমি 1 ধরছি, আর ফেলিওরটাকে আমি 0 ধরছি এক্সের এই ভ্যালুর মধ্যে। তাহলে যদি আমাকে 5টা সাকসেস বলা হয়, তাহলে এক্সের ভ্যালু কত হবে? 5। যে কোনো জায়গায় আমাকে বসাতে হবে মোট 5। এখানে আরও দুটো আছে, তাহলে 1 2 3 4, আর এখানে হবে 5, মানে ভেতরে এই ডটের মধ্যে আরও দুটো আছে, তাহলে এক্সের ভ্যালু তখন 5 হবে। সেটাকে আমরা ডিস্ট্রিবিউশন, তাহলে তার প্রবাবিলিটি কী করে বার করবো? দ্য প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 5, বা আমি আরও জেনারেলাইজ করছি, এক্স ইকুয়ালস টু আমাকে বললো আর, তাহলে এখানে সাকসেস রেট কটা আমার সব কিছু যোগ করার পর আমি দেখতে পাচ্ছি এখানেও কিছু আছে, এখানেও কিছু আছে, সব করে যোগ করবো আর নাম্বার অফ সাকসেসেস, আমি আরখানা সাকসেস পেয়েছি। তার প্রবাবিলিটি কী হবে এখানে? তাহলে অবভিয়াসলি আমাকে প্রথমে দেখতে হবে যে এন স্লটের মধ্যে আমাকে আরখানা 1 যে রাখবো সেটা কত রকমভাবে রাখতে পারি, সেটা হবে এনসিআর অবভিয়াসলি, মানে এনখানা স্লটের মধ্যে যে কোনো রকমভাবে আমাকে আরখানা স্লট চুজ করতে হবে যেখানে আমি 1 রাখতে পারি। কত রকমভাবে? এত রকমভাবে রাখতে পারি। এবার প্রবাবিলিটি অফ 1 সাকসেস, সেটা এমন কিছু না, সেটা 1/2 হতে পারে, 1/6 হতে পারে, যা কিছুতেই হতে পারে। প্রবাবিলিটি অফ সাকসেস, সেটা কতগুলো সাকসেস হয়েছে আমার? আরখানা সাকসেস হয়েছে। তাহলে এবার বাকিগুলো যেগুলো আছে তাদের প্রবাবিলিটি কী হবে? ধরি সেটা কিউ, ইফ দ্যাট ইজ কিউ, তার তাহলে কতগুলো হয়েছে নট সাকসেসফুল, তাহলে কতগুলো হয়েছে? n - r। এবার যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে গুণ করতে হবে আমাকে। তাহলে আমরা এইটা পেলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কোনো একটা পার্টিকুলার সাকসেস রেট যেটা আর, তার প্রবাবিলিটি। তার মানে যদি আমাকে বলে যে আমি 15 বার কয়েন টস করলাম, আর হেডগুলো পড়লে সেটাকে আমি সাকসেস ধরবো, ফেলিওর হলে সেটাকে আমি টেল ভাববো, মানে টেল মানে ফেলিওর, তাহলে সেটাকে এরকম ধরবো, তাহলে আমার 7টা হেড পড়ার প্রবাবিলিটি কী? তাহলে মোট কটা কয়েন টস করেছি? 15টা কয়েন টস করেছি, C7। একটা কয়েন টসের হেড পড়ার প্রবাবিলিটি এমনিতে কি জানি 1/2, আমরা সাকসেস রেট জানি 1/2, সেটা কতগুলো হয়েছে? 7টা। আর ফেলিওর তাহলে কটা হয়েছে? 8টা, তাহলে এখানে লিখবো 8টা। তাহলে এইটা হবে কি প্রবাবিলিটি? 19.6% হলো। তাহলে এবার এই ফর্মুলাটা কিন্তু মনে রাখ, এটাকে আমরা এক্ষুনি ইউজ করবো। এবার এর যদি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বার করছি, তাহলে কী পাবো? তাহলে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কখন কখন আমরা অ্যাপ্লাই করতে পারি? তাহলে যদি টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্ট ফিক্স থাকে, যদি মাত্র দুটোই রেজাল্ট থাকে, ফেলিওর ও সাকসেস, সেই ফেলিওর সাকসেসকে আমরা যেভাবে খুশি ডিফাইন করতে পারি। আর যদি প্রত্যেকটা এক্সপেরিমেন্ট হয় ইন্ডিপেন্ডেন্ট, মানে আমি একবার কয়েন টস করে হেড পেলাম, টেল পেলাম, সেটা কিন্তু পরের কয়েন টসটাকে ইনফ্লুয়েন্স করবে না। তাহলে এবার এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হবে গিয়ে আমাদের এই জিনিসটা, মানে এটা একটা পার্টিকুলার ভ্যালু হবে এক্স। এক্স মানে কিন্তু ভেরিয়েবল, একটা ভেরিয়েবল ডিফাইন করা আছে যেটা র্যান্ডম ডিস্ট্রিবিউশন মেনে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মেনে চলে। তাহলে তার ভ্যালু যদি 1 হয় তাহলে পি অফ 1 হবে গুণ, তার ভ্যালু যদি 2 হয় তাহলে 2 × পি অফ 2 হবে গুণ, এরকমভাবে চলবে। এবার আমরা এক্ষুনি দেখলাম যে পি অফ আর মানে কত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে? এইটা। এবার মনে রাখতে হবে কিউ কিন্তু হচ্ছে পি এর কমপ্লিমেন্ট, মানে 1 - p, কারণ হয় সাকসেস হবে না ফেলিওর হবে, দুটো যোগ করে আমি অলওয়েজ 1ই পাবো। এটা হচ্ছে ফেলিওরের প্রবাবিলিটি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে দেখ, এখানে যদি আমরা n - 1 = m ধরি, আর r - 1 = ক্যাপিটাল R ধরি, তাহলে n - r হবে গিয়ে ক্যাপিটাল M - ক্যাপিটাল R, এরকম হবে। আর এখানে r+1 ছিল, এবার যদি আমি এটাকে এখানে এক্সপ্যান্ড করি তাহলে এরকম দেখতে পাবো। তাহলে এটাকে যদি আমরা এখানে কাটি, তাহলে এখানে পড়ে থাকবে কত? r ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে। আর m+1 ফ্যাক্টোরিয়ালটাকে আমি এভাবে লিখতে পারি। এবার যদি p কমন নিই আর m+1 কমন নিই, তাহলে বাইরে লিখতে পারি m+1টাকে কেটে এখানে n লিখতে পারি, কারণ n মানে হচ্ছে m+1, n লিখতে পারি বাইরে, আর এদিকে p লিখতে পারি, এখান থেকে মিটিয়ে দিলাম। তাহলে এই মুহূর্তে এটা কি? এটা হচ্ছে MC ক্যাপিটাল R। এবার নিউটনের বাইনোমিয়াল থিওরেম থেকে দেখ তো, এটা আমরা তো পরিষ্কার বুঝতে পারছি যে হোয়াট ইজ দিস? দিস ইজ p+q⁴m। এবার p+q সমান কত জানি আমরা? 1। সো দিস ইজ নাথিং বাট n × p। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এ র্যান্ডম ভেরিয়েবল উইচ ফলোজ দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ np। তাহলে মানে হচ্ছে যে যদি আমরা একটা কয়েনকে 6 বার টস করি,
তাহলে হেড 3বার হেড মানে হেড কভার পেতে পারি। 6বার টস মানে হচ্ছে এন হচ্ছে 6, আর তাহলে হেডের প্রবাবিলিটি কত, মানে কতগুলো হেড পাবো আমি 6বার টস করলে কতগুলো হেড পাওয়ার আশা করতে পারি। একটা হেড পাওয়ার পি মানে কি 1/2, আর এন হচ্ছে এটা, তাহলে গুণ করে আমি যদি 3বার হেড পাওয়ার সম্ভাবনা আছে আমার। এবার সেরকমভাবে যদি আমি একটা ছক্কা গুটিকে 20বার বা 24বার ফেলি, তাহলে আমার 7 পাওয়ার সম্ভাবনা, 7 আমি 7 কভার পেতে পারি, আশা করতে পারি 7 কভার পাবো। তাহলে 7 তো 0, 7টাকে আমি সাকসেস রেট ধরি, তাহলে 0/7 পাবো, কারণ ছক্কা গুটিতে 7 পড়তে পারে না। এবার যদি আমি বলি 6 এর প্রবাবিলিটি কত, 6 এর প্রবাবিলিটি হচ্ছে 1/6। তাহলে কটা 6 পেতে পারি, 4টে আশা করতে পারি 24বার ছক্কা গুটি ফেললে। এইরকমভাবে এক্সপেক্টেড ভ্যালু বলা হচ্ছে। এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে কতটা ভ্যালু পাবো আমি, সাকসেস কতবার এক্সপেক্ট করবো আমি সাকসেস, আউট অফ n এক্সপেরিমেন্টস হাউ মেনি সাকসেসেস আই এক্সপেক্ট। এবার যদি বলে ভেরিয়েন্স, ওর ভেরিয়েন্স বার করতে হবে, তাহলে ভেরিয়েন্স হবে এরকম। আবার আমরা পিআরের ভ্যালু জানি। আচ্ছা, একটা জিনিস আমাকে ভাবতো, এখানে আমি 1 দিয়ে স্টার্ট করছি, তোরা তো বলি স্যার 0 তো হতে পারে, এমনও তো হতে পারে যে সাকসেস রেট আমার 0, এটাও তো হতে পারে। তুমি 0টাকে কাউন্ট করছি না কেন? 0টাকে কাউন্ট করছি না কারণ এখানে r² গুণ হচ্ছে, তাহলে 0² যদি গুণ করি সেটা অলওয়েজ 0ই হবে, ওই জন্য 1 থেকে স্টার্ট করছি। তাহলে আমরা এইটা তো রিলেশনশিপ এমনিই বুঝতে পারছি, তাহলে ওইটাকে ব্যবহার করে এখানে একটা আর যদি এখানে গুণ করি, তাহলে এখানে এই জিনিসটা পেয়ে যাবো আমি, এখানে এই জিনিসটুকু পেয়ে যাবো। এবার অবভিয়াসলি এন তো ডামি ভেরিয়েবল নয়, তাহলে এন বাইরে চলে আসতেই পারে, আর পি থেকে একটা পি যদি কমন নিই তাহলে কী পাচ্ছি দেখ, তাহলে এরকম পাবো। আবার যদি একই রিপ্লেসমেন্টগুলো করি তাহলে এরকম পাচ্ছি, আর এখানে n² p²গুলো থাকবে, এটা কিন্তু স্কোয়ার, এটা n² p²গুলো কিন্তু কোথাও যাচ্ছে না, ওগুলো থাকবে। আচ্ছা, তাহলে 8+1 লিখলাম এখানে, আমি জিনিসটাকে ডিস্ট্রিবিউট করলাম এটাকে, আর এই সামেশনটাকেও ডিস্ট্রিবিউট করেছি আমি। এবার এইটা মানে কী হচ্ছে দেখতো, এক্ষুনি আমি বার করলাম যে এখানে যদি ছোটো আর থাকে আর এখানে যদি ছোটো এন থাকে, তাহলে পুরো জিনিসটা হয়ে যাবে এনপি। কিন্তু এই মুহূর্তে প্রবাবিলিটি সেম আছে, কিন্তু নাম্বার অফ এক্সপেরিমেন্ট পাল্টে গেছে, এম হয়ে গেছে। তাহলে আমার এখানে কী হবে, আর এখানে আর 0 থেকে স্টার্ট করা মানে তো সেই কিছুই না, বেসিক্যালি 0 থেকে স্টার্ট করা আর 1 থেকে স্টার্ট করা একই জিনিস, কারণ এখানে আর আছে, অর্থাৎ 0 ইন্টু সামথিং করলে 0ই হয়ে যায়, অত ওটা সামেশনটা পাল্টাবে না, তো এখান থেকে এটা স্টার্ট করার একই জিনিস। সো বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে, যে এই জিনিসটা হয়ে যাবে কি এম ইন্টু পি, কারণ এটা হয়ে যাবে এক্সপেক্টেড ভ্যালু অফ এ ভেরিয়েবল যদি নাম্বার অফ এক্সপেরিমেন্টস হয়ে যায় এম। এটা তো প্রথমেই বললাম যে এটা তো p+q⁴m হবে, মানে 1 হয়ে যাবে। এবার এম মানে কি, এখানে লেখা আছে n-1, তাহলে এটা কী হবে এনপি ইন্টু মাইনাস পি, এনপি মাইনাস পি। তাহলে এবার যদি আমরা গুণ করি তাহলে কী পাবো, এরকম পাবো, কারণ এটা ছিল 1 - p বেসিক্যালি। তো এটাকে 1 - p মানে কী জানি আমরা, 1 - p মানে কিউ জানি, তাহলে এখানে আমরা কিউ লিখতে পারি। আর এইটা কেটে গেল, কারণ এটা ছিল এখানে এনপি স্কোয়ার কেটে গেল। তাহলে আমাদের ভেরিয়েন্স কী হয়ে গেল, এন ইন্টু পি ইন্টু কিউ। বাইনামিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে চলে, এরকম ভেরিয়েবলের ভেরিয়েন্স হচ্ছে গিয়ে এনপি কিউ, প্রুভড। এবার আমি জানি এইগুলো একটু কঠিন লাগতে পারে যারা প্রথম দেখছে তাদের জন্য, তো বারবার অসুবিধা হলে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে।